ধন্যবাদ। আপনি বলেছেন কোন নিয়তে কেউ খুতবা অথবা ওয়াজ করার পরে টাকা নিতে পারবেন। যখন তিনি খুতবা এবং ওয়াজ করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে অন্তরের মধ্যে এক চুল পরিমাণ যারা পরিমাণও টার্গেট থাকবে না, মানে দুনিয়াবি কোনো মতলব অথবা এই টাকা হাসিল করার জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তাহলে তিনি এখানে সওয়াব পাবেন। এরপরে যদি তাকে টাকা দেওয়া হয়, তিনি যদি টাকা নেনও, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই তার নিয়তটা সহি হতে হবে, সঠিক হতে হবে। নিয়তটা হতে হবে যে আমি যে খুতবা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি। নিয়তটা হতে হবে যে আমি আওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি মানুষদেরকে, মানুষ যাতে হিদায়াত লাভ করে থাকে, যে কথাগুলো মানুষ অর্জন করে থাকে, তাহলে এই নিয়ত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সওয়াব পাবেন এবং সে কাজটি আপনার ফজিলতের কাজ হবে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ সন্তুষ্টির কাজ হবে। এটা বুঝা যাবে। কিভাবে বোঝা যাবে? এক নম্বর হচ্ছে, যখন কোনো আল্লাহর বান্দা তিনি খুতবা এবং ওয়াজ এগুলো করবেন নিজের মধ্যে আমল করার জন্য, নিজের মধ্যে আমল করবেন। প্রচুর লোক দেখা যায় যে ওয়াজ করে মানুষের জন্য, আমি মানুষদেরকে ওয়াজ করেছি, আমার আমল হওয়ার দরকার আছে নাকি? আমি তো অনেক লোককে হেদায়েত দিই, আমি তো ওয়াজ করেই যাচ্ছি, আমি ওয়াজ করে যাচ্ছি। হ্যাঁ, এই ব্যক্তির নিয়ত ঠিক নেই। ওনা নিজেকেও ওয়াজের ভিতরটা যুক্ত করতে হবে। ভিতরটাকে কিভাবে রিফ্লেক্ট করে, মানে ভিতরটা কোথায় বোঝা যায়, এই জিনিসটা এখন নিয়ে আসতেছি। বুঝতে পেরেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা উলামায়ে কেরাম বিস্তারিত তাদের কিতাবগুলোতে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে, মানে তিনি যা বলতেছেন, যা যেগুলো ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন, সেগুলো নিজে পালন করবেন। নিজে পালন করেন না, মানুষদেরকে বলার জন্য চেষ্টা করেন, তাহলে তার ইখলাসে নামগন্ধ নেই। তিনি আসলে মানুষকে ওয়াজের জন্য বলতেছেন না, তিনি দুনিয়ার টার্গেটে বলতেছেন। এক। দুই নম্বর হচ্ছে, ব্যক্তিগত ইবাদতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন। মানুষের বাহবাকে, মানুষের মানে সম্মান মর্যাদা ইত্যাদিকে বাহবা দেবেন না। আলোচনা করবেন এই জন্য যে মানুষের সন্তুষ্টির জন্য নয়, বাহবার জন্য নয়। আলোচনা দেবে, মানুষ তালে দিবে। আলোচনা করবেন, হক কথা বলবেন, কোরআন এবং হাদিসের কথা বলবেন একমাত্র আল্লাহর জন্য। তাহলে আপনার মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি আসলে ইখলাসের সাথেই তা ওয়াজ করছেন অথবা খুতবা দিচ্ছেন। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি আপনাকে টাকা না দেয় তাহলে আপনি অসন্তুষ্ট হবেন না। আপনি একথা বলতে পারবেন না যে ভাই আমাকে টাকা দিলেন না, আমি ওয়াজ করলাম এতক্ষণ। আপনার সেই চেতনা আপনার মধ্যে কাজ করতে হবে যে টাকা দিবে বা না দিবে, দুই ক্ষেত্রেই আপনি মানে আপনার অন্তরের মধ্যে প্রসন্নতা বোধ করবেন না, সমান। কিন্তু টাকা দিলে খুশি, আর টাকা না দিলে তাদেরকে বলে আসেন যে আপনাদের এখানে আর সামনের বছর আর ওয়াজ করা সম্ভব না। তিনি কিন্তু আসলে মানে এই কথা বলেন নাই যে আমি টাকা দেন নাই কেন, তিনি এই কথা বলেছেন যে আপনাদের হ্যাঁ, আপনাদের এখানে সামনের বছর ওয়াজ করা সম্ভব না। আমাদের বহু ওয়াইজ রয়েছেন, অনেক ভাইরাল ওয়াইজ, তাদেরকে আমি দেখেছি যে বলছে আপনাদের এখানে আর মনে হয় জীবনে আসা হবে কি জানি না, মানে ওই যে টাকা হয়তো একটু কম দিয়েছে আর কি। শয়তান আমার অন্তরের মধ্যে এই জিনিস নিয়ে আসে, কারণ দুনিয়ার যে তুমি তো অন্য জায়গায় গেলেও তো 12 টাকা পাবে, তখন আমি মনে করি যে তাহলে আমি এখানে যাবো কেন। অনেকে আছে যে 2টা ওয়াজ দেন, পরবর্তী দেখা যায় কোনখানে টাকা বেশি আর কোনখানে টাকা কম, যেখানে টাকা বেশি সেখানে যান। তাহলে তিনি কি আদৌ আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করেছেন? মোটেও না। জি, আপনি তো স্পষ্ট করে বলেছেন যে ওয়াজ যেতে হবে, ওয়াজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি ওনাকে সম্মাননা দেয়, সম্মানে দেখে নিতে পারবেন। এখানে আরেকটা চিত্র এরকম আছে, হয়তো ঢাকা থেকে সে শুধু দিনাজপুরে ওয়াজের কথা বলা হলো, হুজুর আপনি গাড়িটা নিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সম্মানী দিব, সব কিছু দেবো। তো বেচারা যিনি ওয়াজ করেন মাল, তার তো টাকা পয়সা নেই, তিনি একটা গাড়ি নিয়ে গেলেন সেই দিনাজপুরে, যাওয়ার প্রয়াসটা সব করলেন। তা বলে আপনাকে বলছিলাম আমাদের তো এখন তো সমস্যা হয়ে গেছে, এই সংকটও পড়ে।
তো ফলে অনেকে যখন প্রশ্ন করা হয়, ভাই আমরা তো আগে চুক্তি করতে চাই না, এমন এমন অবস্থা হয় পরে আমাকে দেনা করতে হয়, তাই যার আগে ক্লিয়ার করে ফেলি যে ভাই যাওয়া আসা খরচ আছে ইত্যাদি চুক্তি করি। তো এই যে একটি সমস্যা সংকট, এখানে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ চুক্তি করেন, চুক্তি করা হারাম বা ইসলাম অনুমোদন দেয় না, কথা শুদ্ধ নয়। তিনি চুক্তি করতে পারবেন, কিন্তু চুক্তি করলে কি হবে? চুক্তি করলে তিনি দুনিয়ার অংশটুকু পেয়ে গিয়েছেন, আখিরাতে কোনো অংশ পাবেন না। আখিরাতে অংশটুকু তার জিরো হয়ে গিয়েছে। কারণ যদি কোনো ব্যক্তির কাছে আর্থিক সেই সামর্থ্য না থাকে, তিনি কেন ঢাকা থেকে দিনাজপুর গিয়ে ওয়াজ করবেন? দরকার নেই। বলে আপনি আসেন, আমার আশাবাদ দেবো। না, যদি তারা প্রতারণা করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই বিষয়ে বলতে পারবে, সেটা আরেকটা বিষয়। যেমন বলেছেন যে আপনি গাড়ি নিয়ে আসেন, আমরা গাড়ি ভাড়া দেবো, যদি এটা না করে তাহলে কিন্তু প্রতারণা করেছেন, সেটা আরেকটা মাসআলা। এটার সাথে এই মাসআলা চুক্তির মাসআলা যুক্ত নয়। চুক্তির মাসআলা হচ্ছে এই যে আমরা আগে থেকে চুক্তি করে নিয়েছি যে আমাকে মানে এত টাকা দিতে হবে, আমার অনেক খরচ আছে, মানে তিনি আখিরাতের অংশটুকু দুনিয়াতে নিয়ে নিয়েছেন। বেশিরভাগ বক্তা এইভাবে আখিরাতের অংশ দুনিয়াতে নিয়ে নেন। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি এমন হয় যে তারা বলেছে যে আপনি গাড়ি নিয়ে আসেন, সুন্দরভাবে আসেন, আমরা আপনাকে এর প্রয়োজনীয় খরচ দিয়ে দিব, সেক্ষেত্রে যদি খরচ তারা না দেয়, প্রতারণা করে থাকে, তাহলে তাদের কাছে সেটা ক্লেম করা যায়। কারণ হলো এটা তো আগে থেকে চুক্তি করা, চুক্তি তারাই বলেছে, তাদের পক্ষ থেকে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ।